আমার বোন আছে না, আমার বোনের জন্য শুধু মারে। ওই দোকান থেকে টাকা দিতেছি খাওয়ানোর জন্য। আমার মারধর করে, এই জন্য আমি চলে আসছি রাগ করে। আসছি কালকে রাত্রে। আমার নাম মোহাম্মদ ইয়াসিন খান। বাবার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। মার নাম মোহাম্মদ হাজার একটা রাখি, মুসাম্মদ হাজার একটা রাখি। আমি আসছি শ্রীমঙ্গল থেকে। আসছি এমনি বাসা থেকে বাইরে। বের হওয়ার অনেক কারণ আছে, যেমন কারণ হলো আমার মা আমারে সবসময় গালি মারে। তোমার কি বাবা আপন বাবা মারা কেন মারছে তোমাকে? আমার বোন আছে না, আমার বোনের জন্য শুধু মারে। বোন কি ছোট? বড়। কি কারণে মারে এটা? কেন মারে? বোনকে আমি যদি কিছু বলি, আমার কথা না শুনলে বা আমি কই যে তুমি এটা করলে না কেন, পরে আমার কাছে বিচার দিলে পরে আমার মারে। খাবার খাওয়ানি? ওই দোকান থেকে টাকা দিতেছি খাওয়ানোর জন্য। কি করে? ড্রাইভার। ভাই বোন কয়জন? 3 জন। বিষয়টা বলো কি করে। আমার বোনে শ্রীমঙ্গল বুসপুর স্কুলে পড়ে আসিদুল্লাহ। আমি পড়ি শ্রীমঙ্গল সাতগাঁও বাজার স্কুলে। আমার ছোট ভাই পড়ে মাধব পাশা স্কুলে। আমি ক্লাস 5-এ। জি। এখন তুমি কি করতে যাচ্ছ? আমি এখন আজকে চাইতেছি যে আমি বাড়ি চলে যেতে পারতেছো না? তো বাবা মার কোনো নাম্বার আছে, ফোন নাম্বার আছে? জি না। ভুল করো, ওটা ভালো কাম যে আমার মারধর করে, এই জন্য আমি চলে আসছি রাগ করে। তোমার দাদা দাদি ছিল না, তাদেরকে জানাইতে? দাদা দাদি নানা নাই। দাদা দাদি আছে? তোমার মা আদর করে না? বেশি না। কারণ কি? কারণ আমি জানি না। বাবাও না। আদর করে না? বেশি না। আদর না করার কারণটা কি বলো তো? কি মনে হয়? আমি মাঝে মাঝে স্কুলে যাই না। আমি বলি যে আম্মু আমার ভালো লাগে না, আমি আজকে স্কুলে যাব না, আমার এই সমস্যা যে আজকে যাইবো না। এই জন্য পরে আমাকে বকে। এই জন্য তোমার তো ভালোর জন্যই বলে স্কুলে যাওয়ার জন্য। যাই যে ভালোর জন্য, কিন্তু আমার মাঝে মাঝে অনেক অসুস্থ। আমার হিমোগ্লোবিন কম, অনেক সমস্যা। রাগ করে আমার মা বাবা যে সংখ্যা মারধর করে আমারে। আমার বোন তো বড়, তাই জন্য ওই স্কুলে পড়ে 7 বা 8-এ পড়ে। এখন ও প্রতিদিন স্কুলে যায়, ভালো মেধা তার। এখন আমার তো ভালো মেধা নেই, এই জন্য আমাকে প্রতিদিন স্কুলে পাঠায়। আমি পড়ালেখা একটু কাঁচা আছি, এই জন্য আমাকে বকাঝকা করে। আমার ওইগুলো ভালো লাগে না, এই জন্য ঘুম থেকে উঠা মন চাইলে একটু সকালবেলা বক্তব্যে গিয়া আবার এসে একটু ঘুরি সাইকেল নিয়ে। মাঝে মাঝে ঘুরি, আম্মুকে না বললা। আম্মুকে বললে মাঝে মাঝে দিতেও যায় না আমাকে বাইরে যাইতে, এই জন্য না বলেছে, বকাঝকা করে, সাইকেলের চাবি লুকিয়ে রাখে। এই জন্য আমি আম্মুকে বাধ্য করি যে আমাকে সাইকেলের চাবি দাও, নাকি আমি এই করবো। এখন আম্মু না দিতে চাইলে আমি করি যে আমি এই করবো সেই করবো, এমন কাহিনী। কিন্তু কষ্ট দেয় আমাকে আমার আম্মু। মতামত একটা কথাই বলবো, সেটা হলো যে আমি নিজেও কিন্তু বাবা হয়েছি। তো আমার সন্তানকে যে শাসন করি না তা কিন্তু না, সবাই শাসন করে। পাশাপাশি যতটুকু আদর করার দরকার ততটুকু করি, যতটুকু শাসন করার দরকার ততটুকু করি। আমি বাবা মাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এমন কোনো সন্তানকে এমন ভাবে শাসন করবেন না যেন তারা বিগড়ে যায় এবং কোথাও চলে যায়, তাদের ভবিষ্যৎ নষ্ট হয়। এবং এমন ভাবে শাসন করা উচিত তারা যেন বাড়িতেই থাকে। সব বাবা মা কিন্তু চাই আমার সন্তান সবচেয়ে ভালো খাবারটা খাবে, সবচেয়ে ভালো জায়গায় ঘুমাবে, সবচেয়ে ভালো কাপড়টা পরবে। শাসনের ক্ষেত্রে আমি একটা মেসেজই দিব, সেটা হলো যে শাসনের পাশাপাশি আদর করতে হবে। একটা কথা আছে যে শাসন করা তারই সাজে যে করে আদর। আপনি সারাদিন তাকে পিড়াইলেন, সারাদিন নির্যাতন করলেন, আদর করলেন না, তাহলে এই সন্তান ঘরে থাকবে না।